Good evening, everybody, and welcome to the class today. This is our class 15, right? Yes, sir. So, আজকে আমাদেরকে রিভিশন দেওয়ার কথা ছিল না। প্রথম যে 14টা ক্লাসে আমরা যা শিখেছি 15তম ক্লাসে এটা আমরা রিভিশন দিয়ে ফেলি, রাইট? এটা হচ্ছে কেন এখনকার ক্লাসগুলো হবে আমরা একেবারে কনভারসেশনের সাথে হাইলি রিলেটেড ক্লাস। তাহলে আমরা প্রথমত বোর্ডের দিকে একটু তাকাই। ক্লাস 15 আর রিভিশন কি তাই নয় কি? আচ্ছা, এখানে একটা শিরোনাম লিখেছি, শিরোনামটা একটু তোমাকে পড়তে বলছি, পড়ো। কি বলা হয়েছে? ইজি স্পোকেন ক্লাস থেকে আমরা তিনভাবে ইন্ডিপেন্ডেন্ট টেন্স গঠন করে কনভারসেশন করতে শিখেছি। কয়ভাবে বলি তো? আচ্ছা, প্রথমত একভাবে আমি লিখেছি, তারপরে আরো দুইভাবে আমরা লিখব। প্রথমত একভাবে লিখেছি, সবাই বলি আম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এটা হলো কি পরিচয় না? আমাদের মনে আছে প্রথম ক্লাসে আমরা করেছিলাম আমার স্টুডেন্ট, আমার টিচার, আমার ডক্টর, আমার বিজনেসম্যান, কি করেছিলাম মনে আছে আমাদের? ওইটা ছিল পরিচয়। এটা কি বলেন তো? আচ্ছা, তাহলে সবাই একটু বলি আম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। আই উইল বি আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হব। আমরা মানে হচ্ছে বিভার্ব দিয়ে কোনো পরিচয় দিতে পারি না। আচ্ছা আচ্ছা, তাহলে ইউ দিয়ে যেটা আছে সেটা একটু আমরা সবাই একটু বলবো। হ্যাঁ, ইউ দিয়ে তুমি একটু বলো। ইউ ফাইন, তুমি ভালো আছো। ইউ আর ফাইন, তুমি ভালো থাকবে। তুমি ভালো ছিলে। ইউ উইল বি ফাইন, তুমি ভালো থাকবে। অলরাইট, তাহলে আমরা একটু হিজ দিয়ে পেছনে বলি। পেছনে হ্যাঁ তুমি বলো, হিজ বলো। হি ইজ অ্যাট হোম বলো। হি ইজ অ্যাট হোম, সে বাসায় আছে। সে বাসায় আছে। ওয়াজ অ্যাট হোম, সে বাসায় থাকবে। সে বাসায় ছিল। হি উইল বি অ্যাট হোম, সে বাসায় থাকবে। তোমার কি করতে হবে? দ্রুত জোরে জোরে শব্দ করে বাসায় একটু পড়তে হবে, রাইট? আচ্ছা, তাহলে আমরা বলেন পরিচয়, অবস্থা, অবস্থান। এখন এই প্রত্যেকটা বাক্যকে তো আমরা আবার 6 ভাবে পরিবর্তন করতে পারি না। তাহলে এম কে আম আ স্টুডেন্ট, এটাকে 6 ভাবে করা যাবে না? বলি আম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আম নট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র নই। Am I a student? আমি কি একজন ছাত্র? Am I not a student? আমি কি একজন ছাত্র নই? Why am I a student? কেন আমি একজন ছাত্র? Why am I not a student? আমি কেন একজন ছাত্র নই? তাহলে সবাই কি বলে? I'm a student, আমি একজন ছাত্র। তাহলে এটাকে আমরা কয়ভাবে পরিবর্তন করলাম? 6 ভাবে। আচ্ছা, এম এর পরে হচ্ছে আমরা ইজে চলে আসি। সবাই বলি ইজ, বলি হিজ অ্যাট হোম, সে বাড়িতে আছে। এটাকে 6 ভাবে পরিবর্তন করা যাবে না যাবে না? আচ্ছা, তাহলে এটা একটু আপনি বলেন। হিজ অ্যাট হোম, সে বাড়িতে আছে। He is at home. সে বাড়িতে আছে। He isn't at home. সে বাড়িতে নেই। Is he at home? সে কি বাড়িতে নেই? আছে। সে কি বাড়িতে আছে? Isn't he at home? সে কি বাড়িতে নেই? Why is he at home? সে কেন বাড়িতে আছে? Why isn't he at home? সে কেন বাড়িতে নেই? তাহলে সবাই একটু বলি হিজ অ্যাট হোম, সে বাড়িতে আছে। আবারও সে বাড়িতে আছে। বলেন হিজ অ্যাট হোম, সে বাড়িতে আছে। আবারও সে বাড়িতে আছে। আচ্ছা, তো তাহলে আপনি এখানে বলছেন হিজ অ্যাট হোম, সে বাড়িতে আছে। আচ্ছা, এটার সাথে আমরা হচ্ছে আর দিয়ে করব, এম ইজ আর। আচ্ছা, এটাকে ইউয়া, সবাই বলি ইউ আর ফাইন, তুমি ভালো আছো। বলে ইউ আর ফাইন, তুমি ভালো আছো। হ্যাঁ, পেছনে তুমি একটু বলো ইউ আর ফাইন দিয়ে সবগুলো বাক্য। হ্যাঁ, 6 ভাবে পরিবর্তন করো। হ্যাঁ, বলো। ইউ আর ফাইন, তুমি ভালো আছো। ফাইন, তুমি ভালো নেই। আই ফাইন, তুমি ভালো আছো। ফাইন, আমি ভালো নেই। আই ফাইন, তুমি ভালো আছো। আরএন্ড ইউ ফাইন, তুমি ভালো নেই। তাহলে এটা হয়ে গেল। আচ্ছা,
সে বাড়িতে ছিল, বলি ওয়াজ, সবাই বলি হি ওয়াজ অ্যাট হোম, বলি সে বাড়িতে ছিল, বলি হি ওয়াজ অ্যাট হোম, সে বাড়িতে ছিল। হ্যাঁ, এটাকে 6 ভাবে তুমি পরিবর্তন করো, বলো। He was at home. সে বাড়িতে ছিল। He wasn't at home. সে বাড়িতে ছিল না। Was he at home? সে কি বাড়িতে ছিল? Wasn't he at home? সে কি বাড়িতে ছিল না। Why was he at home? সে কেন বাড়িতে ছিল? Why wasn't he at home? সে কেন বাড়িতে ছিল না। ওর জন্য প্লিজ পুট ইউর হ্যান্ডস টুগেদার। ও বললে ভুল হয়ে যেত, আজকে ভুল হলো না, কারণ হচ্ছে ও চেষ্টা করছে। অর্থাৎ আমরা যদি ইফ উই ট্রাই হার্ড, আমরা কি করব, ট্রাই করলে ওভারকাম করতে পারবো না, আদারওয়াইজ ওভারকাম করাটা ডিফিকাল্ট। আচ্ছা, তাহলে হি ওয়াজ মানে কি, সে বাড়িতে ছিল, সবাই বলে হি ওয়াজ অ্যাট হোম। আচ্ছা, ওয়াজের পর আমরা ওয়্যার পড়বো, কি পড়বো, ওয়্যার। বলে ইউ ওয়্যার ফাইন, তুমি ভালো ছিলে, বলে ইউ ওয়্যার ফাইন, তুমি ভালো ছিলে। তুমি একটু ট্রাই করো ইউ ওয়্যার ফাইন দিয়ে, হ্যাঁ বলো, বলো ইউ ওয়্যার ফাইন, তুমি ভালো ছিলে, বলো ইউ ওয়ারেন্ট ফাইন, বলো আর ইউ হবে না, ওয়ার ইউ, ওয়ার ইউ ফাইন, বলো বলো ওয়ার ইউ মানে ওয়েন্ট, বলি ওয়েন্ট ইউ ফাইন, তুমি কি ভালো ছিলে না। আচ্ছা, একটু পরিবর্তন করে দেই পেছনে, তুমি শোনো, শোনার পর তোমাকে পরে ধরবো। হ্যাঁ, পেছনে ইউ ওয়্যার ফাইন দিয়ে বলি। আচ্ছা, আপনার গলায় তুমি বলো, হ্যাঁ ইউ ওয়্যার ফাইন দিয়ে বলো। You are fine. You are fine. ভালো ছিলে। তুমি ভালো ছিলে। You are fine. You are fine. ভালো ছিলে না। তুমি ভালো ছিলে না। You are fine. You are fine. তুমি ভালো ছিলে। তুমি ভালো ছিলে। You are fine. না, weren't you fine? তুমি কি ভালো ছিলে না। তুমি ভালো ছিলে না। বলি why were you fine? Why were you fine? তুমি কেন ভালো ছিলে। তুমি কেন ভালো ছিলে। Why weren't you fine? Why weren't you fine? তুমি কেন ভালো ছিলে না। তুমি কেন ভালো ছিলে না। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে was এর পর were, সবাই বলে was where, আবারও আবারও আবারও। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে উইল বি দিয়ে করব, কি দিয়ে করব, সবাই বলি উইল বি। তাহলে বর্তমানের বিভাগগুলো বলি am is are, অতীত হচ্ছে বলি was were, ফিউচারে আছে বলেন উইল বি। আবারও বলি হি উইল বি অ্যাট হোম, সে বাড়িতে থাকবে, বলি হি উইল বি অ্যাট হোম, সে বাড়িতে থাকবে। এটা হচ্ছে তুমি বলো, হি উইল বি অ্যাট হোম, বলো He will be at home. He will be at home. সে বাড়িতে থাকবে। সে বাড়িতে থাকবে। He won't be at home. He won't be at home. সে বাড়িতে থাকবে না। সে বাড়িতে থাকবে না। Will he at home? Will he at home? না, will he be at home, বলি will he be at home, be at home, আবারও will he be at home? সে কি বাড়িতে থাকবে। সে কি বাড়িতে থাকবে। Won't he be at home? Won't he be at home? সে কি বাড়িতে থাকবে না। সে কি বাড়িতে থাকবে না। Why will he be at home? Why will he be at home? সে কেন বাড়িতে থাকবে। সে কেন বাড়িতে থাকবে। Why won't he be at home? Why won't he be at home? সে কেন বাড়িতে থাকবে না। সে কেন বাড়িতে থাকবে না। আচ্ছা, তাহলে এখানে আমরা গোল করেছি 1 2 3 4 5 6, কয়টা বিভাগ, 6টা। তাহলে 6টা বিভাগকে আমরা পরিবর্তন করেছি কয়ভাবে, 6 ভাবে। তার মানে বাক্য কয়টা, 36টা। তাহলে আগামী ক্লাসে রিভিশনের এই 36টা বাক্য খেয়াল করি। এই যে 2-1 জন, যেমন তোমার হচ্ছে একটু ভুল হয়ে আছে না, তুমি যে ওর কাছ থেকে দেখবা যে তোমার 36টার সাথে ওরটা মিলেছে কিনা। সুন্দর করে কালারফুল প্লেন দিয়ে লিখে নিয়ে আসতে হবে। কয়টা বাক্য বলি তো, 36টা। আমার বেশি শেখার একেবারেই দরকার নাই, এই 36টাই যে ভালো করে বলতে পারবে তার বিভাগ সংক্রান্ত বাক্যগুলোকে পরিবর্তনে কোনো সমস্যা হবে না, এবং প্রশ্ন করাতেও সমস্যা হবে না, আনসার দেওয়াতে কি হবে না বলি তো। তার মানে আমার টার্গেট হলো কয়টা বাক্য বলি, বিভার্বের কয়টা বাক্য, 36টা। তাহলে এটাকে নেক্সট ক্লাসে অবশ্যই লিখে নিয়ে আসতে হবে, লিখে রাখি অবশ্যই লিখে নিয়ে আসতে হবে, নোট খাতায় লিখে নিয়ে আসতে হবে। আগামী ক্লাসে নোট খাতা যদি আমরা না নিই তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, ফাইন করব। ঠিক আছে, অবশ্যই নোট খাতা নিয়ে আসতে হবে নেক্সট ক্লাসে। আচ্ছা, এখানে আবার একটু মনে করিয়ে দেই, বিভার্ব দিয়ে আমরা পরিচয়, অবস্থা, অবস্থানগুলো করিয়েছি। কি করেছি বলি তো, আমরা কি একটা সেলফ প্রেজেন্টেশন পড়িয়েছি ক্লাসে, মনে আছে আমাদের?
SELF সেলফ PRESENTATION সেলফ প্রেজেন্টেশন আমাদের সবার মনে আছে? আচ্ছা আমি একটু ধরি তো একজনকে। আচ্ছা সেলফ প্রেজেন্টেশন হচ্ছে, আচ্ছা তুমি একটু সেলফ প্রেজেন্টেশনটা বলো ওইখানে বসে বসেই, যেহেতু আজকে রিভিশনের ক্লাস, কি করিয়েছিলাম এটা বলো। Hello everybody, good evening. This is Abdullah Al-Mamun. I'd like to say something about myself. First of all, I'm Abdullah Al-Mamun. I'm currently 22. I'm from Jeddah. My father was a college teacher and my mother a homemaker. I'm a student. I study in the Department of Social Welfare under the University of Dhaka. I like reading books, listening to music, watching television, traveling new places in my free time. I want to be a BCS cadet in future. That's all about me. Thank you very much. ওকে ঠিক আছে, আমাদের এটা ছিল সেলফ প্রেজেন্টেশন, মনে আছে আমাদের সবার? তার মানে এটা কি বি ভার্বের ক্লাসে আমরা সেলফ প্রেজেন্টেশন শিখিয়েছিলাম, তাই না? আচ্ছা তাহলে কি একটু আগের পড়াগুলো কি মনে পড়ে যাচ্ছে? আচ্ছা এটা ছাড়াও আমরা হচ্ছে অনেকগুলো হচ্ছে বিষয় শিখেছিলাম। আমরা শিখেছিলাম গুড অ্যাট এর ব্যবহার। কার বলি তো? গুড অ্যাট, সবাই বলি গুড অ্যাট। দক্ষ, ব্যাড অ্যাট। ব্যাড অ্যাট মানে কি? বলি কুইক অ্যাট মানে কি? দ্রুত। বলি স্লো অ্যাট, ধীর। বলি গুড অ্যাট, দক্ষ, ব্যাড অ্যাট, অদক্ষ, কুইক অ্যাট, দ্রুত, স্লো অ্যাট, ধীর। আমরা তাহলে গুড অ্যাট, ব্যাড অ্যাট, কুইক অ্যাট, স্লো অ্যাট এগুলো দিয়ে বাক্য তৈরি করা শিখেছি কি, তাই না? বি ভার্বের চ্যাপ্টারে এগুলো দিয়ে বাক্য তৈরি করা শিখেছি। সেলফ প্রেজেন্টেশনটা আমরা শিখেছি কি, তাই নয় কি? আচ্ছা বর্তমানের বি ভার্বগুলো কি কি বলি তো? অ্যামিদার, অতীত, ভবিষ্যৎ, শ্যাল বি, উইল বি, এইগুলোর ব্যবহার আমরা খুব ভালো করে প্রথম ক্লাস দুটোতে শিখে ফেলেছি কি, তাই না? আচ্ছা তাহলে এখন আমি একটু সময় দিচ্ছি সবাইকে, এটা হচ্ছে যে যা করলাম এটাকে একটু রিভিশন করব। আমরা 30 সেকেন্ডস পরে আবার এটাকে করব। সবাই একটু পড়ে ফেলি যা যা হচ্ছে পড়েছিলাম, কুইকলি সবাই দেখি পড়ে ফেলি, সবাই পড়ি। এটা শেষ হয়েছে না? আচ্ছা এখন রেডি না, একটু পর। আচ্ছা ওয়েল আমাদের হচ্ছে এবার আমরা কি করব? ডু ভার্ব দিয়ে করব। কি দিয়ে করব? বি ভার্ব দিয়ে তো 36টা বাক্য আমাদের প্র্যাকটিস হয়ে গেল। এবার হচ্ছে আমাদের সোজা আমরা হচ্ছে ডু ভার্ব দিয়ে এটা করার চেষ্টা করব। ডু ভার্বকে অ্যাকশন ভার্বও বলা হয়। কি বলা হয় বলি তো? আচ্ছা যেমন সবাই বলে আই টেক অ্যাবলিউশন, আমি উজু করি। আমাদের মনে আছে এটাকে আমরা 6 ভাবে মানে 12 ভাবে পরিবর্তন করেছিলাম, সবার মনে আছে? আচ্ছা হ্যাঁ মিস্টার মামুন একটু বলি তো 12 ভাবে চেঞ্জ করে আই টেক অ্যাবলিউশনকে বলি। I take ablution. আমি উযু করি। I don't take ablution. আমি উযু করি না। Do I take ablution? আমি কি উযু করি? Don't I take ablution? আমি কি উযু করি না? Why do I take ablution? কেন আমি উযু করি? Why don't I take ablution? আমি কেন উযু করি না? When do I take ablution? আমি কখন উযু করি? When don't I take ablution? আমি কখন উযু করি না? Where do I take ablution? আমি কোথায় উযু করি? Where don't I take ablution? আমি কোথায় উযু করি না? How do I take ablution? আমি কিভাবে উযু করি? How don't I take ablution? আমি কিভাবে উযু করি না? তাহলে আই টেক অ্যাবলিউশন এটাকে কয় ভাবে পরিবর্তন করলাম আমরা? 12 ওয়ে 12 ভাবে পরিবর্তন করলাম। ঠিক আই টুক অ্যাবলিউশন আমি উজু করেছিলাম, আই উইল টেক অ্যাবলিউশন আমি উজু করব। আচ্ছা এটা হলো প্রেজেন্ট, আর হি এর সাথে টেক অ্যাবলিউশন না টেক্স অ্যাবলিউশন? হি কে তাহলে আমরা 12 ভাবে চেঞ্জ করে নেই। প্রথমত হি টেক্স অ্যাবলিউশন, বলি হি টেক্স অ্যাবলিউশন। এটা একটু আপনি ট্রাই করেন, হি টেক্স অ্যাবলিউশন স্টার্ট করেন। Why does he take ablution?
করে? Why doesn't he take ablution? সে কেন ওযু করে না? How does he take ablution? কেমন করে ওযু করে? How doesn't he take ablution? সে কিভাবে ওযু করে না? Where does he take ablution? সে কোথায় ওযু করে? Where doesn't he take ablution? কোথায় ওযু করে না? When does he take ablution? কখন ওযু করে? When doesn't he take ablution? কখন ওযু করে না? অলরাইট, তার মানে হচ্ছে আমরা হি টেকস অ্যাবলিউশন, সে উজু করে। হি টেকস অ্যাবলিউশন মানে কি? তাহলে 12 কয়ভাবে হয়ে গেল বলি তো? 24। আচ্ছা, আই টুক অ্যাবলিউশন মানে কি? আমি উজু করেছিলাম। আবার বলি আই টুক অ্যাবলিউশন মানে কি? তাহলে টেক তো হলো 6 ভাবে, টেক্সকেও আমরা মানে টেক্সকেও 12 ভাবে করলাম। এরপরে হচ্ছে আমরা টুক, আই টুক অ্যাবলিউশন, আমি উজু করেছিলাম। এখানে যেই জায়গাগুলোতে ডু বসিয়েছি সেখানে কি বসাবো? শুধু ডিড। আর টেক মানে ডিড বসালে টুকের পরিবর্তে কি বলতে হবে? টেক। কি টেক বসাতে হবে না? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমরা এটা কাকে দিয়ে দেখব? এটা আই টুক অ্যাবলিউশন, আমি উজু করেছিলাম। বলে আই টুক অ্যাবলিউশন, আমি উজু করেছিলাম। বলে আই টুক অ্যাবলিউশন। এটা একটু তুমি বলো না? হ্যাঁ হ্যাঁ, তোমার সাথে সবাই বলবে। বলে I took ablution. আমি করেছিলাম। আমি take ablution. আমি উযু করেছিলাম না। Did I take ablution? আমি উযু করেছিলাম। Take ablution. উযু করেছিলাম না। Did I take ablution? Why did I take ablution? আমি take ablution. Why did I take ablution? করেছিলাম না। take ablution. আমি কোথায় উযু করেছিলাম? Did I take ablution? Why did I take ablution? করেছিলাম না। কিভাবে উযু করেছিলাম? How did I take ablution? How did I take ablution? করেছিলাম না। আমি কিভাবে উযু করেছিলাম না? Did I take ablution? করেছিলাম। কখন উযু করেছিলাম? When did I take ablution? এই যে ও প্রশ্নগুলো অনেক কনফিডেন্টলি বলছে না, এরকম মানে দ্রুত বলতে হবে, ফাস্ট, মুখের জড়তা ওভারকাম করার জন্য এইভাবে বলতে হবে। আচ্ছা, তাহলে সবাই বলে আই টুক অ্যাবলিউশন, আমি উজু করেছিলাম। বলি আচ্ছা, এটাকেও আমরা কয়ভাবে পরিবর্তন করলাম? টুককে 12 ভাবে পরিবর্তন করলাম। আচ্ছা আচ্ছা, এখন আমরা হচ্ছে ভবিষ্যৎটা করব। আমরা বর্তমান করলাম, অতীত করলাম, ভবিষ্যৎ। বলি হি উইল টেক অ্যাবলিউশন, সে উজু করবে। বলে হি উইল টেক অ্যাবলিউশন, সে উজু করবে। আর বলে হি উইল টেক অ্যাবলিউশন, সে উজু করবে। আচ্ছা, এটা তুমি একটু বলো। রাইট, এই ইউ, তুমি হি উইল টেক অ্যাবলিউশন স্টার্ট করো। He will take ablution. He will take ablution. উযু করবে। সে উযু করবে। He won't take ablution. He won't take ablution. উযু করবে না। সে উযু করবে না। উইল হি, Will he take ablution? Will he take ablution? উযু করবে। সে উযু করবে। Won't he take ablution? Won't he take ablution? সে কি উযু করবে না? সে উযু করবে না। Why he took? কি হবে? ওয়াই উইল, Why will he take ablution? Why will he take ablution? সে কেন উযু করবে? সে কেন উযু করবে? Why won't he take ablution? Why won't he take ablution? সে কেন উযু করবে না? সে কেন উযু করবে না? Where will he take ablution? Where will he take ablution? সে কোথায় উযু করবে? সে কোথায় উযু করবে? Won't he take ablution? Why won't he take ablution? কোথায় উযু করবে না? সে কোথায় উযু করবে না? How he took will take ablution? How will he take ablution? সে কিভাবে উযু করবে? সে কিভাবে উযু করবে? How won't he take ablution? How won't he take ablution? সে উযু করবে না। সে কিভাবে উযু করবে? Why when he take ablution? When he take ablution? Why আচ্ছা খেয়াল করি, আমরা এখানে দিয়েছিলাম তাহলে টোটাল 4টা বাক্য। কয়টা বাক্য বলি তো? 4টা বাক্যকে আমরা 12 ভাবে পরিবর্তন করলে কয়টা বাক্য হবে? এই 48টা। আগে ছিল 36টা, এখন কয়টা বলি তো? আমাদের অবস্থান, আগে তো বাক্যের আন্ডারস্ট্যান্ডিং বুঝতাম না, কি বেড়েছে না কমেছে? বেড়েছে। এখন তো আমরা হচ্ছে প্রশ্ন করতে পারছি, আগে তো হচ্ছে ওইটাতে ভুল হতো। আচ্ছা, তাহলে এই 48 ভাবে লিখে নিয়ে আসতে হবে। কি করে করতে হবে বলি তো? আমাকে সরাসরি প্রমাণ দেখাতে হবে। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে দেখব, খাতাগুলো হচ্ছে এখানে ধরবো।
ঠিক আছে, গার্ডিয়ানরাও দেখবে যে কে কতটুকু পড়েছে। আর কেউ যদি বলে যে নোট খাতা আনেনি, তাকেও আমরা দেখিয়ে দিব, ঠিক আছে, দেশ ও জাতির সামনে, যে তারা হচ্ছে ক্লাসে পড়া শেখে না। আচ্ছা, তো এটা আমাদের মাথায় রাখতে হবে। সবাই একটু দেখি, ডু ভার্ব দিয়ে আমরা হচ্ছে ডেইলি অ্যাক্টিভিটিস শিখেছিলাম, কি তাই না? আমাদের মনে আছে সবার ডেইলি অ্যাক্টিভিটিসগুলো? আচ্ছা, তাহলে আমি সকালে ঘুম থেকে উঠি, ইংরেজি কি? আই ওয়েক আপ আর্লি। আমি দাঁত ব্রাশ করি। আমি হাত মুখ ধুই। আমি উজু করি। আমি নামাজ পড়ি। আমি মসজিদে গিয়ে নামাজ পড়ি। আই সে প্রেয়ার ইন দ্য মস্ক। আবার বলি, আবারও। আমি সকালে এক্সারসাইজ করি। আই টেক এক্সারসাইজ ইন দ্য মর্নিং। আবারও বলি, আবারও। আমি পার্কে হাঁটি। আবারও বলি, আমি বাড়িতে ফিরি। আই রিটার্ন হোম। আমি 8টায় ব্রেকফাস্ট করি। I have breakfast at 8 AM. আবার বলি, I have breakfast at 8 AM. মানে হচ্ছে এটা বলার শেষে সামনে এনে হচ্ছে করাবো প্রেজেন্টেশনটা, আবার হচ্ছে ডেইলি অ্যাক্টিভিটিসের ওইটা। কি বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, 8টায় হচ্ছে ব্রেকফাস্ট করি, আমি বলি I have breakfast at 8 AM. আচ্ছা, আমি গোসল করি 8:30টায়। বলে I have a shower at 8 AM. আবারও। তারপরে আমি বাসায় ফিরি, তারপর আমি অফিসের জন্য রেডি হই, বলি আই গেট রেডি। আমি একটা রিক্সা ভাড়া করি, অফিসে যাই অথবা ইউনিভার্সিটিতে যাই, বন্ধুদের সাথে একত্রিত হই। আই গেট টুগেদার উইথ মাই ফ্রেন্ডস। আবার বলি, আবারও। আমি আমার বন্ধুদের সাথে কি হই বলি তো? একত্রিত হই। তারপর হচ্ছে বন্ধুদের সাথে একত্রিত হই। আর হচ্ছে আমি ক্লাসে অ্যাটেন্ড করি, বলি আই অ্যাটেন্ড দ্য ক্লাস। আবারও। এইভাবে সারা দিনের অ্যাক্টিভিটি করানো হয়েছে, কি ডেইলি অ্যাক্টিভিটিসের না? আচ্ছা, তাহলে ডেইলি অ্যাক্টিভিটিসটা আমরা হচ্ছে একটু ধরছি কাউকে, রাইট? আচ্ছা, তুমি একটু ট্রাই করো ডেইলি অ্যাক্টিভিটিসটা। Hello everybody, this is MD Ruhul Amin. I'm going to tell about my daily activities. First of all, I get up early in the morning, brush my teeth and wash my hand and face. After that, I take ablution and perform my fajr prayer. I'm used to walking in the park for half an hour. After walking in the park, I take some exercise. It refreshes my body and mind. Completing the morning walk, I go for shower and have a good shower. Usually I have breakfast at 8 AM. After completing my breakfast, I get ready for my university. As I live in dormitory, so I need 4 to 5 minutes to reach my classroom on foot. My class starts usually at 9 AM. From 9 to 1 PM, 3 or 4 classes held. I get my lunch break at 1. At this time, I go to science cafeteria with my friends and have our lunch. After having lunch, sometimes I have lab work, otherwise I have a nap. In the evening, after saying my Maghrib prayer, I go to BSc and hang out with my friends and have some snacks. I usually have my dinner at 9:30. After completing dinner, I prepared my study, assignment and lab paper. Then I like listening to music before going to bed. I go to bed at midnight and have a sound sleep. That's all about my daily activities. Thank you for having patience. আমরা একটা দিয়ে দেই, put your hands together. Thank you very much. আচ্ছা, তার মানে আমরা হচ্ছে অ্যাকশন ভার্ব দিয়ে আমরা সব ডেইলি অ্যাক্টিভিটিসগুলো করেছি। এটাকে আমরা যে যতবার বেশি বাসায় প্র্যাকটিস করব, এই ক্লাসে আসার পরেও যদি আমরা কি করি না, আমরা যদি একটু চর্চা না করি তাহলে ফ্লুয়েন্ট হতে পারবো না। কি বোঝা গেল ব্যাপারটা? এখানে সবাই ম্যাক্সিমাম পারছে, দু একজনের হচ্ছে একটু সমস্যা হচ্ছে। আশা করি রিভিশনটা তাদের উদ্দেশ্যে দেয়া, উইকদের উদ্দেশ্যে দেয়া, যেন তারা এই বাক্যগুলো লিখে ফেলে। এখন আমরা হচ্ছে 3 নাম্বার ওয়েটা দেখাচ্ছি। প্রথমত আমরা বি ভার্ব দিয়ে দেখিয়েছিলাম, কি দিয়ে বলি তো? আমরা কি গ্রামার শিখেছি না কনভারসেশন শিখেছি? এখন ফর্মগুলো দেখিয়ে দেওয়া হচ্ছে। 1 নাম্বার বি ভার্ব দিয়েছিল, 2 নাম্বার অ্যাকশন ভার্ব দিয়ে, 3 নাম্বার হ্যাভ ভার্ব দিয়ে। কি ভার্ব দিয়ে বলি তো? হ্যাভ ভার্ব কোনগুলোকে বলি আমরা? হ্যাভকে বলি হ্যাভ ভার্ব, হ্যাজকে বলি আমরা হ্যাভ ভার্ব, হ্যাজকেও বলি আমরা কি হ্যাভ ভার্ব। তারপর হচ্ছে হ্যাডকে আমরা বলি হ্যাভ ভার্ব,
উইল হ্যাভ কে আমরা কি বলি হ্যাভ ভার্ব, এগুলোকে আমরা বলি হ্যাভ ভার্ব, রাইট? আচ্ছা, আমাদের মনে আছে আমার একটা গাড়ি আছে, আমার একটা বাড়ি আছে, আমার একটা হাউস আছে, করিয়েছিলাম। আচ্ছা, তাহলে আবারও বলছি, আমার একটা গাড়ি আছে, বলি আমার একটা গাড়ি ছিল, আমার একটা গাড়ি থাকবে, তার একটা গাড়ি আছে, তার একটা গাড়ি ছিল, তার একটা গাড়ি থাকবে, হি উইল হ্যাভ আ কার। এখন আই হ্যাভ এ কার এটাকে তো আমরা আবার 6 ভাবে পরিবর্তন করতে পারি। কয়ভাবে বলি তো? তাহলে আই হ্যাভ এ কার এটাকে 6 ভাবে আমরা করব, ওই যে আই টেক অ্যাবলিউশনের মতো। কার মতো বলি তো? আই টেক অ্যাবলিউশনের মতো। হ্যাঁ, তুমি একটু বলো, আই হ্যাভ এ কার দিয়ে বলো। I have a car. আমার একটা গাড়ি আছে। I have a car. I don't have a car. আমার একটা গাড়ি নেই। Do I have a car? আমার কি একটা গাড়ি আছে? Don't I have a car? আমার কি একটা গাড়ি নেই? Why do I have a car? আমার কেন একটা গাড়ি আছে? Why don't I have a car? আমার কেন একটা গাড়ি নেই? তাহলে আই হ্যাভ এ কার এটা আমার একটা গাড়ি আছে। আচ্ছা, আর তার একটা গাড়ি আছে, বলি হি হ্যাভ এ কার। হি ডোন্ট হ্যাভ হবে না ডাজন্ট হ্যাভ? ডাজন্ট হ্যাভ হবে না হ্যাভ হবে? হ্যাভ হবে সব সময়, ঠিক আছে? হি হ্যাজ এ কার, হি ডাজন্ট হ্যাভ এ কার। আচ্ছা, কর্নারে তুমি একটু বলো, হি হ্যাজ এ কার বলো। He has a car. তার একটি গাড়ি আছে। He hasn't a car. তাই পড়িয়েছি? হ্যাজেন্ট পড়িয়েছি না ডাজন্ট হ্যাভ? Doesn't have a car. তার একটি গাড়ি নেই। Does he have a car? তার কি একটি গাড়ি আছে? Doesn't he have a car? তার কি একটি গাড়ি নেই? Why does he have a car? তার কেন একটি গাড়ি আছে? Why doesn't he have a car? তার কেন একটি গাড়ি নেই? আচ্ছা, তাহলে সবাই একটু বলি হি হ্যাড এ কার। সবাই বলি হি হ্যাড এ কার। আচ্ছা, তার একটা গাড়ি ছিল। আচ্ছা, এখানে ডোন্ট হ্যাভ না হয়ে ডিডেন্ট হ্যাভ হবে। কি হবে বলি তো? যে ডোন্ট হ্যাভ পারবে সে ডিডেন্ট হ্যাভও পারবে। বলি হি হ্যাড এ কার। তার একটা গাড়ি ছিল। হি ডিডেন্ট হ্যাভ এ কার। তার একটা গাড়ি ছিল না। তুমি একটু ডিডেন্ট হ্যাভ দিয়ে বলো, মানে ডু এর জায়গায় ডোন্ট ডিডেন্ট হবে না? হ্যাঁ, বলো, স্টার্ট। হি হ্যাড এ কার বলো। He had a car. তার একটা গাড়ি ছিল। He didn't had a car. তার একটা গাড়ি ছিল না। Did he had a car? ডিড হি হ্যাভ আ কার। সবাই বলে ডিড হি হ্যাভ এ কার। তার কি একটা গাড়ি ছিল? তার কি একটা গাড়ি ছিল? Didn't he have a car? তার কি একটা গাড়ি ছিল না? Why did he have a car? তার কেন একটা গাড়ি ছিল? Why didn't he have a car? তার কেন একটা গাড়ি ছিল না? হ্যাঁ, তার কেন একটা গাড়ি ছিল না। তাহলে তারপর হচ্ছে উইল হ্যাভ, বলি হি উইল। বলি হি উইল হ্যাভ এ কার। তার একটা গাড়ি থাকবে। আবার বলি হি উইল হ্যাভ এ কার। তার একটা গাড়ি থাকবে। আবার বলি। আচ্ছা, কে কম কথা বলে দেখি, তার কি কি থাকবে? তোমার নাম কি? রাজীব। আচ্ছা, রাজীবের কি কি থাকবে 10 বছর পরে? আমরা হচ্ছে রাজীবের ভবিষ্যৎবাণী করি, একজন একটা করে বলবো। রাজীবের কি থাকবে? রাজীব উইল হ্যাভ দিয়ে বলতে হবে। বলি Rajiv will have a big house. রাজীব উইল হ্যাভ এ বিগ হাউস। রাজীব খুশি? রাজীব খুশি হয়েছে। রাজীবের একটা বড় একটা বাড়ি থাকবে। তুমি বলো কি থাকবে? রাজীব উইল হ্যাভ এ বলি বলি রাজীব উইল হ্যাভ এ ওয়াইফ। রাজীব তুমি খুশি না? আরেকটু বেশি হলে খুশি। আচ্ছা, রাজীব উইল হ্যাভ এ ওয়াইফ। ভালো যে ওয়াইফ বলে নাই না রাজীব। আচ্ছা, তারপর রাজীব will have a black car. রাজীব উইল হ্যাভ এ ব্ল্যাক কার। রাজীব তোমার ব্ল্যাক গাড়ি থাকবে। বাড়ি দিয়ে দিল, ওয়াইফ, তারপর হচ্ছে ব্ল্যাক কার, তারপর Rajiv will have a রাজীব উইল হ্যাভ আ বেবি। বেবি বেবি। আচ্ছা, রাজীব উইল হ্যাভ এ ফ্ল্যাট। ওই যে বাড়ি তো দিয়ে দিয়েছে, আর ফ্ল্যাট দিয়েও কি করবে? আচ্ছা, ও বেবি বলেছে। রাজীবের একটা বেবি থাকবে। এখন রাজীব হ্যাপি কিনা একটা বেবি নিয়ে? বলি তারপর। আর Rajiv will have a university degree. রাজীব উইল হ্যাভ এ ইউনিভার্সিটি ডিগ্রি। রাজীবের একটা ইউনিভার্সিটি ডিগ্রি থাকবে। কি থাকবে রাজীব? বেশি কথা বলতে হবে তাহলে। বলি Rajiv will have a Rolex watch. রাজীব উইল হ্যাভ এ রোলেক্স ওয়াচ। রোলেক্সের ওয়াচ থাকবে। বলি রাজীব উইল হ্যাভ আ কি থাকবে? আর আইফোন। আইফোন। রাজীব তোমার আইফোন থাকবে। এখন আছে তোমার সিম্ফনি। অত্যন্ত দুঃখের বিষয়, ওই যে আইফোন দিয়ে দিল রাজীব। আচ্ছা, তারপর রাজীবের আর
রাজীব উইল হ্যাভ এ প্লেন, প্রাইভেট জেট। রাজীব তুমি দুশ্চিন্তা করো না। হ্যাঁ, আর কি থাকবে রাজীবের? শার্ট, একটা শার্ট আছে। ও রাজীব দেখিয়ে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে উইল হ্যাভ মানে কি বলি তো? থাকবে। এন্ড রাজীবের যেগুলো থাকবে এগুলো তো সবাই চায়, সবাই হচ্ছে যার যার নিজেরটাও বলতে পারবে। আই উইল হ্যাভ ড্যাশ, আই উইল হ্যাভ ড্যাশ, কি বলা যাবে না? আচ্ছা, উইল হ্যাভ মানে কি বলি তো? থাকবে। সবাই বলি উইল হ্যাভ মানে কি? আচ্ছা, তাহলে সবাই একটু বলি হি উইল হ্যাভ এ কার। না রাজীব চেঞ্জ করে দিব এটাকে। আচ্ছা, তার একটা গাড়ি থাকবে, বলি হি উইল হ্যাভ এ কার। আবারও আচ্ছা, এটাকে আমরা তাহলে এখন 6 ভাবে পরিবর্তন করব। তার একটা গাড়ি থাকবে, বলি হি উইল হ্যাভ এ কার। উইল হ্যাভ এর নেগেটিভ হচ্ছে ওন্ট হ্যাভ। ওন্ট হ্যাভ মানে কি? থাকবে না। থাকবে না। সবাই একটু বলি উইল হ্যাভ থাকবে, ওন্ট হ্যাভ থাকবে না। আচ্ছা, এটা একটা উইল হ্যাভ, হি উইল হ্যাভ এ কার। বলি He will have a car. He will have a car. তার একটি গাড়ি থাকবে। তার একটি গাড়ি থাকবে। He won't have a car. He won't have a car. তার একটি গাড়ি থাকবে না। তার একটি গাড়ি থাকবে না। He have a car. Will have a car. তার কি একটি গাড়ি থাকবে? তার কি একটি গাড়ি থাকবে? Won't he have a car? Won't he have a car. তার কি একটি গাড়ি থাকবে না? তার কি একটি গাড়ি থাকবে না? Why will have a car? 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 বলি why will he have a car? কেন তার একটা গাড়ি থাকবে? Why won't he have a car? কেন তার একটি গাড়ি থাকবে না? তাহলে 4 6 এখানে হচ্ছে হ্যাভ দিয়ে আমরা 6টা করেছি, হ্যাভ দিয়ে করেছি 6টা, আর এটা কি করেছি? হ্যাড দিয়ে করেছি কয়টা বলি তো? 6টা, আর উইল হ্যাভ দিয়ে করেছি 6টা। তাহলে 4টা ফর্মে 4 6 কত বলি তো? 24টা। আমার তো বেশি শেখার দরকার নাই, তাহলে ক্লিয়ার হয়ে গেল। আমরা সবাই বলি বি ভার্ব, বলি বি ভার্ব, হ্যাভ ভার্ব, আবার বলি বি ভার্ব, হ্যাভ ভার্ব, আর কি ডু ভার্ব। এই তিনটা কি হয়ে গেল আমাদের? সলভ হয়ে গেল। কি বুঝতে পেরেছি? আচ্ছা ঠিক আছে, কাট করি।